চার্জার ফ্যানের সবচেয়ে কমন সমস্যা হলো পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে যাওয়া। তো এই সব পাওয়ার সাপ্লাই কিন্তু কিনতে পাওয়া যায় না মার্কেটে, এগুলোকে মডিফাই করে লাগাতে হয়, সেটাই দেখবো আজকের এই ভিডিওতে। তো যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, যত আইটেমের ফ্যান মোটর আছে অথবা ইজিবিকের মোটর সাদার কন্ট্রোলার থেকে শুরু করে এই হোম অ্যাপ্লায়েন্স বা বিভিন্ন আইটেমের কাজ যেগুলো সাধারণত একটা ইলেকট্রনিক্স এর রিপেয়ারিং এর দোকানে করা হয়, এই কাজগুলো চাইলে সরাসরি আমাদের কাছে এসেও শিখতে পারেন অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে আইডিয়া নিতে পারেন। তো আমরা কি কি কাজ করি বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন। একেবারে বিস্তারিত এই পাওয়ার টুলসের একেবারে ইউ টু জেড কোর্সও আছে আমাদের কাছে। তো এখানে দেখুন এই যে পাওয়ার সেকশনটা নষ্ট, তো এখানে এই যে রেজিস্টার গুলো ফুরে গেছে, পিএমডব্লিউটাও নষ্ট হয়ে গেছে দেখা যাচ্ছে। তো এখানে এগুলো আমরা রিপেয়ার করব না, এগুলো আমরা মডিফাই করে নতুন পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেবো। তো নতুন লাগানোর জন্য দেখুন এখানে যতগুলো কেবল আছে, তার আছে, আমরা নতুন গুলো লাগালে কিন্তু এতগুলো তার মানে এরকম সেম টু সেম মডেলে পাওয়া যাবে না। তো এগুলো সাধারণত 7 এম্পিয়ার থেকে 9 এম্পিয়ারের ব্যাটারি থাকে। এটা দেখুন 15 এম্পিয়ারের, সরি 15 ভোল্টের পাওয়ার সাপ্লাই, 2 এম্পিয়ারের। তো এখানে যেটা আছে, তো এটার মধ্যে আমরা এটা মডিফাই করে লাগাবো। তার এই যে যেটা আমি লাগাবো এটা কিন্তু একেবারে কমন, এগুলো মার্কেটে অ্যাভেলেবল কিনতে পাওয়া যায়। এগুলো সব ধরনের পাওয়ার সাপ্লাই মানে সব ধরনের ফ্যানের মধ্যে ফিট হয় এই পাওয়ার সাপ্লাই গুলো। তো এটার মধ্যে আমরা ফিট করব, এটার মধ্যে কিন্তু ডাইরেক্টলি ফিট করা যাবে না, একটু মডিফাই করে লাগাতে হবে। দেখুন এখান দিয়া এই 350 ভোল্ট তৈরি হইয়া সোফা ট্রান্সফরমার হইয়া এদিকে লাইনটা আসে, আইসা এদিকে আসে। তো এদিকে লাস্ট আউটপুট ফিল্টারটা এদিকে হয়, তো এখানেও 15 ভোল্ট আউটপুট হয়, তো এখানেও কিন্তু মেন 15 ভোল্টের মতো আউটপুটে হইতো। তো আগে যা আছে সব বাদ, এখন আমাদের যেই জায়গার মধ্যে লাস্ট 15 ভোল্ট ফিল্টার করে মানে চার্জ করার জন্য, ওই জায়গার মধ্যে আমরা এই পাওয়ার সাপ্লাইটা লাগিয়ে দেবো। তো এখানে আমরা এসি যে দিক দিয়ে ঢুকবো 220 ভোল্ট, এইদিকে আমরা এই দুইটা কেবল লাগিয়ে নিব, যেটা পুরাতন সেই ইয়ার মধ্যে ছিল, ফ্যানের মধ্যে। তো এখানে আমরা 220 ভোল্ট ইনপুট দিলে আমরা আউটপুট পাবো হলো এদিক দিয়ে 15 ভোল্ট। তো আমরা জানি যে ব্যাটারি, একটা এলইডি সিট ব্যাটারি চার্জ করার জন্য 14.2 ভোল্ট লাগে, তো এখানে 15 ভোল্টের জন্য দেওয়া হয়েছে। তো এদিক দিয়ে দেখুন এগুলো নষ্ট হয়ে গেছে, এরই বাদ, এটা আমরা ঠিক করার দরকার নাই। এদিক দিয়ে ঘুরা সবকিছু কাজ করার পর মেইন যে পাওয়ার সাপ্লাইটা তৈরি হয়, মানে যে মেইন যে পাওয়ারটা তৈরি হয়, এটা হলো এদিকে 15 ভোল্ট তৈরি হয় ক্যাপাসিটারে গোড়ায়। তো এই ক্যাপাসিটারে গোড়ায় আমরা এই কেবলগুলো লাগিয়ে দেবো। কোনটা কোন দিকে লাগাবো, ক্যাপাসিটারের নেগেটিভ সাইডে নেগেটিভ তার, পজিটিভ সাইডে পজিটিভ তার, একেবারে সোজাসুজি ভাবে, এখানে কোনো আর কিচ্ছু করা লাগবে না আপনার। তো আমাদের মেইন অংশ আমাদের লাগানো শেষ। দেখুন এই কাজগুলো যারা করেন অবশ্যই আপনারা জেনে থাকবেন। এই দেখুন এখন চালু হয়ে গেছে। এই যে পাওয়ার সাপ্লাই গুলো, এই হাজার ফ্যানের যত রকমের পাওয়ার সাপ্লাই আছে, মাত্র 3টা পাওয়ার সাপ্লাই হয় কমন ইউনিভার্সাল। এগুলো যে কোনো পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে ফিট হয়, মানে দুইটা 6 ভোল্টের জন্য দুইটা, আর 12 ভোল্টের জন্য একটা। 6 ভোল্টের জন্য আর 12 ভোল্টের জন্য এই তিনটা ইউনিভার্সাল, এগুলো একেবারে 100% ইয়ে হয়। তো দেখুন আমরা জানি ব্যাটারি দেওয়া যেদিকে চার্জ হইব এদিক দিয়ে আউটপুট হইতে 14.2 ভোল্ট, এখানে মোটামুটি 14.5 ভোল্ট আছে। তো সুন্দরভাবে এখন ব্যাটারি চার্জ হবে। তো এটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে পাওয়ার সাপ্লাই লাগানোর পর। আর ব্যাটারি চেঞ্জ করার সময় এটা দেখে নিবেন যে আসলে পরিপূর্ণ ভোল্টেজটা ব্যাটারিতে আসতেছে নি। এখানে আছে 11.3 ভোল্ট। তো আমরা চার্জ করে যদি দেখি কত ভোল্টে চার্জ হইতেছে। তো এই কাজগুলো আসলে তত একটা কঠিন না, এগুলোর বেসিক জানলেই সহজ কাজগুলো করা যায়। দেখুন এখানে 12.5 ভোল্ট, তার মানে চার্জ হইতেছে। তো এই কাজটা দেখুন এখানে কিন্তু সেম মাদারবোর্ডটা আপনি পুরো বাংলাদেশ খুঁজলেও পাইবেন না, এগুলা কিন্তু মার্কেটে অ্যাভেলেবল না, এই জন্য এগুলো পাওয়া যায় না। যদি এগুলো সচরাচর ফ্যান হইতো তাহলে কিন্তু অবশ্যই মালগুলো পাওয়া যাইতো। এটি যেহেতু একটা আনকমন ফ্যান, এই ক্ষেত্রে এগুলোর মডিফাই করে লাগাতে হবে আপনাকে, সেম টু সেম পাবেন না। দেখুন এই ফ্যানের লাইটটা অনেক হাই পাওয়ারই। তো এখানে আবার মুভিং এর জন্য দেখুন এদিকে এটা লুজ করলে কিন্তু বাতাসের দিক সেদিক যাইবে। তো দেখুন খুব সুন্দরভাবে আমাদের কাজটা হয়ে গেল। আর যারা এই কাজগুলো শিখতে চান অবশ্যই চাইলে সরাসরি আমাদের কাছে এসে শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে শিখতে পারেন। আমরা কত আইটেমের কাজ করি, কি করি না করি সবকিছু বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এবং আমাদের আরো অন্যান্য কাজের জন্য আলাদা ইউটিউব চ্যানেল আছে, যেমন একটা অটো রিপেয়ার একাডেমি, দুইটার মধ্যে অটো রিক্সা 100টা কন্ট্রোল বক্স রিপেয়ার করে আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ। আমাদের সাথে থাকুন এই কাজগুলো শেখার জন্য, অবশ্যই আমাদের সাথে থাকুন যদি আপনি এই রিলেটেড কাজের সাথে জড়িত থাকেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।